একটা মানুষের শরীরে পুরো আলাদা রক্ত বইছে। কোথা থেকে এলো এই রক্ত, কিভাবে প্রবেশ করলো মানুষের শরীরে? যে মেয়েটির শরীরে বইছে এই রক্ত, সে কি বাকি 5টা মানুষের মতোই? যা ঘটলো তাতে ঠ হয়ে গেলেন ডাক্তাররা। এই রক্তের গ্রুপের নাম আপনি শোনেননি এর আগে। বি পজিটিভ, ও পজিটিভ এসব ভুলে যান। যে নতুন রক্তের গ্রুপ আবিষ্কার হলো ভারতের চিকিৎসা ক্ষেত্রে, সেটা রীতিমতো সবকিছুকে নাড়িয়ে দিয়েছে। কিন্তু এই নতুন রক্তের গ্রুপ আবিষ্কার হলো কিভাবে জানা গেল যে ওই মেয়েটির শরীরে একটা অন্য রক্ত বইছে? বেসিক্যালি একটা অপারেশন করতে গিয়ে এই গোটা বিষয়টা সামনে চলে আসে। ভারত নয়, এর আগে বিশ্বের কোথাও এই রক্তের গ্রুপের হদিশ মেলেনি। তাহলে ঘটনাটা শুনুন। হৃদরোগের অস্ত্রোপচারের জন্য ওই যুবতী হসপিটালে অ্যাডমিট হয়েছিলেন। তার শারীরিক কন্ডিশন এমন একটা জায়গায় পৌঁছে যায় যে অপারেশনের জন্য রক্তের দরকার ছিল, সেটা জানিয়েও ছিলেন চিকিৎসকেরা। কিন্তু মেন সমস্যা ক্রিয়েট হয় তখন, যখন রক্ত পরীক্ষা করতে গিয়ে দেখা যায় ওই যুবতীর ও পজিটিভ রক্তের সঙ্গে কোনো দাতার রক্তই মিলছে না। গোটা হাসপাতালে ওই ইউনিট পাওয়া যায়নি। এমনকি পরিবারের 20 জন সদস্যের কারোর রক্তের সঙ্গে তার রক্তের কোনো মিল নেই। অবাক ব্যাপার। এরপর এই বিষয়টা নিয়ে চিন্তায় পড়ে যান চিকিৎসকেরা। তখন শুরু হয় একাধিক পরীক্ষা নিরীক্ষা, আর তাতেই এই অস্বাভাবিক ঘটনার কারণ হিসেবে বেরিয়ে আসে রক্তের একটা বিরল অ্যান্টিজেন। বাধ্য হয়ে তখনকার মতো ইমার্জেন্সিতে জটিলতা এড়াতে শেষে বিকল্প পদ্ধতিতে রক্তদান ছাড়াই অপারেশন করতে বাধ্য হন ডাক্তাররা। না, তাতে কোনো অসুবিধা হয়নি, রোগিনী দ্রুত সেরেও ওঠেন। কিন্তু যেটা জানা গেছে সেটা হলো, ওই যুবতীর শরীর থেকে যে নতুন ব্লাড গ্রুপ পাওয়া গেছে তার নাম CRIB। প্রচলিত ABO এবং RH সিস্টেমের বাইরে ক্রোমার সিস্টেমের নয়া এই ব্লাড গ্রুপের পুরো নাম ক্রোমোজোম রিজিয়ন আইডেন্টিফাইড অ্যাজ ব্লাড গ্রুপ। যুক্তরাজ্যের ব্রিস্টলে অবস্থিত একটা ল্যাবে 10 মাস ধরে এই কেসটা নিয়ে চলে পরীক্ষা নিরীক্ষা। সেখানকার বিজ্ঞানীরাই ক্রোমার সিস্টেমে এই নতুন অ্যান্টিজেন আবিষ্কার করেন। তারা ক্রোমার এবং ইন্ডিয়া ও বেঙ্গালুরুকে একত্রিত করে এর নামকরণ করেন CRIB, মানে CR ও IB মিলিয়ে। এবার আপনারা ভাবছেন বেঙ্গালুরু এলো কোথা থেকে? আসলে এই কেসটা কর্ণাটকের বেঙ্গালুরুর কোলারের RL জালাপ্পা হাসপাতালের। সেখানেই ওই যুবতীর শরীর থেকে পাওয়া গিয়েছে এই আনকোরা নতুন রক্তের গ্রুপ। বিশেষজ্ঞরা বলছেন এই মুহূর্তে এই নতুন রক্তের গ্রুপ খুঁজে পাওয়া চিকিৎসা বিজ্ঞানের জন্য খুব গুরুত্বপূর্ণ। কারণ অনেক সময় কি হয়, যেগুলো রেয়ার বা বিরল রক্তের গ্রুপ, সেগুলো ইমিডিয়েট রক্তদান, অঙ্গ প্রতিস্থাপন ও জটিল অস্ত্রোপচারের ক্ষেত্রে অসুবিধার কারণ হয়ে দাঁড়ায়। কিন্তু এখন CRIBর মতো নতুন রক্তের গ্রুপ সম্পর্কে চিকিৎসা বিজ্ঞান যেহেতু অবগত, যেহেতু এই বিষয়টা অলরেডি সবার সামনে চলে এসেছে, তাই সেক্ষেত্রে গ্রুপ মিলিয়ে দাতা খুঁজে পেতে সুবিধাই হবে বলে মনে করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল লাইভ।